হ্যালো ভিউয়ার্স, আপনারা শুনতে পাচ্ছেন 98.3 রেডিও মেডসি পাওয়ার্ড বাই আব্দুল ভাই পীরের খাজা। আপনাদের সাথে আছেন ডাক্তার সৌরভ হোসেন পেদা ওর আইকে সহায়তা। তো প্রতি বৃহস্পতিবারে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা সমালোচনা করে থাকি। তো এই বৃহস্পতিবারে আমরা আসছি। তো আপনারা এক্সের আমার বেমালা প্রশ্ন করিয়েছেন, এসব প্রশ্নের আমি উত্তর দেবো। আসলে এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে যে আমি কি দেবো, এটা আটটাই যুগাপালিতে না। কারণ এত প্রশ্নের উত্তর আমি আমার ডাক্তারি পরীক্ষাতেও পাই নাই, দিতে পারি নাই। আমার আশেপাশে যারা বই ছিল তাদের দেখে দেখে লিখেছি। তো আজকে আমি আমাদের প্রশ্নের উত্তর দেবো। তো আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত যশোর থেকে আইসা আমাদের এক ভাই, প্রিন্স মালুম ভাই। সচরাচর আপনারা তাকে সবাই চেনেন। তো ভাই আপনার আমাদের প্রশ্ন করবে, আপনারা সবাই শুনবেন। ভাই আপনার প্রশ্ন। আসলে ডক্টর সাহেব বললে বিশ্বাস করবেন না। যে যে আমি যখন পায়খানা যায় বসি তো মনে হয় কি জ্যৈষ্ঠ মাস ছাড়াই আম কাঁঠাল বন্যা পিছন থেকে বয়ে যায়। তো এই কারণে মনে হয় বড়টা বেশি দেখবে না। একদিন হয়েছে কি ডাক্তার? তো একদিন হয়েছে কি রাত্রে আমি যখন রাত 12টার সময় পায়খানা, তো আমার ঘরের সাথেই পায়খানা, যে 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 নাকি আমি গিয়েছি অমনি করে আমার পিছন থেকে আম কাঁঠাল বন্যা হয়ে গেল। সেই নাকি ধর তুফান। যে যে আমার বড় ঘরে একলা একলা ছিল, ভয়তে ডিসি মিসি না পেয়ে যে মানে দরজা ভেঙে ওই পাড়ার স্বজনের গার পর মারছে ঝাঁপ। সেইখানে মান সম্মান সব ধোলায় মিশে গেল। এই রোগের আমি সমাধান চাই। আসলে মামুন ভাই যে রোগের কথাটা বলিয়েছে, এটি কিন্তু একটা সালাইনি রোগ না। তো আমার একটা প্রশ্ন আছে তার কাছে। জাম ছোটখাটো জিনিস ও বইতেই পারে, স্বাভাবিক বিষয়, কিন্তু কাঁঠাল অত বড় একটা জিনিস কাটা কাটা বইবে। আসলে এই রোগের সম্বন্ধে তো আমার কোনো ধারণা নাই। হতে পারে যেদিন এই রোগ নিয়ে আমাদের কলেজে আলোচনা হয় সেদিন আমি কলেজেই যাই নাই। তাহলে ভাই, ডক্টর সাহেব এটা কথা আর কথা, কাঁঠাল না, এটা আমের বন। ও লিটেনার, আমি বুঝতে পারিছি এবং ছ্যাত করে এই রোগের নামটা আমি ধরে ফেলেছি। রোগটা খুব মারাত্মক রোগ। এটাকে ইংলিশে বলে ম্যাঙ্গোসা, বাংলায় সংক্ষেপে বলে আমাশা। এই রোগটা অনেক ভয়ঙ্কর রোগ। এই রোগী যদি কোনো জায়গায় যায় তো মানুষ কয় আইসি কোন আমাশার রোগী টোগী, যায় কিন্তু যা, এমনি তার অপমান করে এবং সে অপমানিত হয়ে মাঝে মাঝে আত্মহত্যা করতেও যায়। তো বামন ভাই, আপনি যেহেতু আত্মহত্যা না করে আমাদের কাছে আইছেন, এই রোগের আমি একটা সমাধান দেবো। এইবার যখন আপনার টয়লেটে যাবেন তখন একটা বড় ঝুড়ি নিয়ে যাবেন। ঝুড়ি নিয়ে যাওয়ার পর আম কাটলে যাই বন্ধ হবে ঝুড়ির ভেতর পড়বে, এবং সেইগুলো নিয়ে যে আপনি পরের দিন সকালবেলা হাটে বিক্রি করে দিয়ে একটা ভালো একটা ডাক্তার দেখাবেন। তো এখন আপাতত এখান থেকে উঠে যান, আম কাটলে বন্যা হওয়ার আগে। দিতে না, এর থেকে সুন্দর সমাধান আর পৃথিবীতে একটাও নাই। আমি যেরকম সমাধান দিয়ে দিলাম, এর থেকে ভালো কোনো ডাক্তার আর সমাধান দিতে পারবে না। তো আপনাদের সাথে আছে আমি লাইকার ভাই আমজেদ ভাই। তো আপনারা শুনতে পাচ্ছেন 98.3 রেডিও মেডসি পাওয়ার্ড বাই আব্দুল ভাই পিলের খাজা, কুষ্টিয়া।